উপস্থিতি, আপনারা জানেন যে কি কারণে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশে সমবেত হয়েছি। আপনারা জানেন যশোরের বাগারপাড়ায় একটি 6 বছরের মেয়ে শিশুকে ঈশিতা আক্তার ঋতু নামে এক নারী ধর্ষণ এবং হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান বিদ্যমান আইনে নারী কর্তৃক নারী ধর্ষণকে ধর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা হয় না। আপনারা দেখেছেন যে মিডিয়াতে এই ঘটনাকে প্রচার করা হচ্ছে যৌন লালসা বা যৌন বিকৃতি, এইসব লঘু শব্দ দ্বারা ধর্ষণ শব্দটা তারা ব্যবহার করছে না। এমনকি যশোরের যে এসপি তিনিও সংবাদ সম্মেলনে বলেছেন মেয়েটি বিকৃত যৌন লালসার শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু ধর্ষণ শব্দটা ব্যবহার করা হচ্ছে না। আপনারা জানেন যে বাংলাদেশের যে আইন, সে আইনে পুরুষ কর্তৃক নারী ধর্ষণকে ধর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা হলেও নারী কর্তৃক নারী ধর্ষণকে ধর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা হয় না। নারী কর্তৃক শিশু ধর্ষণকে ধর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা হয় না, যার ফলে ওই ধর্ষকের শাস্তি হয় না। অনেক ক্ষেত্রেই ধর্ষকরা পার পেয়ে যায় এবং ধর্ষণের যে শাস্তি, সেই শাস্তি হয় না। আমরা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাই যে ধর্ষণের যে আইন, লিঙ্গ বৈষম্যমূলক আইন, সেটি সংস্কার করে সেখানে নারী কর্তৃক নারী ধর্ষণের বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে এবং যশোরের যে ধর্ষক ঈশিতা আক্তার ঋতু, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে আর কেউ কখনো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায়। বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে বিভিন্ন ধরনের সংস্কার চলছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু বৈষম্যমূলক যে আইনগুলিতে লিঙ্গ বৈষম্য রয়েছে, সেই আইনগুলিকে সংস্কার করা হচ্ছে না। আমাদের দাবি এই আইনগুলিকে অবিলম্বে সংস্কার করে নারী কর্তৃক নারী ধর্ষণ, নারী কর্তৃক শিশু ধর্ষণ, নারী কর্তৃক পুরুষ ধর্ষণ, এই সকল বিষয়গুলো যাতে আইনের অন্তর্ভুক্ত হয় এবং অভিন্ন শাস্তি নিশ্চিত হয়। একই অপরাধের জন্য যে কোনো লিঙ্গের মানুষের জন্য যেন একই শাস্তি নিশ্চিত হয়, সেটি নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে উক্ত ধর্ষণের ঘটনায় ফরেনসিক টেস্টের রিপোর্টে ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়েছে এবং যে ধর্ষক সে নিজেও তার অপরাধের দায় স্বীকার করেছে, তার সত্ত্বেও তাকে ধর্ষণের আইনে সাজা দেওয়া হচ্ছে না। আমরা তার ধর্ষণের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। ধন্যবাদ সকলকে। আমি এইট ফর মেন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আমাদের একটি খালিদ মাহমুদ তন্ময়। আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি একটি বৈষম্যমূলক আইনের প্রতিবাদে। বাংলাদেশে অনেক বৈষম্যের সংস্কার চলছে, অনেক বৈষম্যের অবসান ঘটছে, কিন্তু সাম্প্রতিককালে আমরা বহুল প্রচলিত নিউজ মিডিয়ায় দেখছি যে যশোরে একটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যে শিশুটিকে ধর্ষণের পরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা যদি বাংলাদেশের পেনাল কোড এবং নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের সংজ্ঞা খুঁজি, তাহলে আমরা দেখতে পাই যে ধর্ষণের সংজ্ঞায় নারী কর্তৃক নারী ধর্ষিত হলে অপরাধী যদি নারী হয়, সেক্ষেত্রে নারীকে ধর্ষক বলা হচ্ছে না। যেহেতু নারীকে ধর্ষক বলা যাচ্ছে না, সেক্ষেত্রে এখানে প্রচলিত মিডিয়া এবং সংবাদ মাধ্যম ও দায়িত্বশীল যারা আছেন তারা এই অপরাধকে ধর্ষক বলছে না। কিন্তু ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য আলামত থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই অপরাধটি ধর্ষণের শামিল, এবং এখানে ফরেনসিক রিপোর্টে পিনিট্রেশনের স্পষ্ট প্রমাণ আছে। কিন্তু শুধুমাত্র আইনটি লিঙ্গ বৈষম্য হওয়ার কারণে, অপরাধী নারী হওয়ার কারণে অপরাধীকে ধর্ষক বলে অবহিত না করে এই ঘটনাটিকে বিকৃত যৌন লালসা বা অন্যান্য লঘু অপরাধ হিসাবে প্রচার ও প্রসার করা হচ্ছে।
আমরা এর নিন্দা প্রকাশ করছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি যেন দ্রুত এই আইনের সংস্কার ও সংশোধন করে ধর্ষককে ধর্ষক বলা হয়, সে নারী হোক অথবা পুরুষ হোক। সবাইকে ধন্যবাদ। শিশু তাসমিয়াকে হত্যা ও ধর্ষণকারী ঈশিতা আক্তার ঋতুর ফাঁসি এবং নারী কর্তৃক নারী ধর্ষণকে ধর্ষণ হিসেবে আমরা আইনি স্বীকৃতি দিতে ধর্ষকের নিরপেক্ষ লিঙ্গন সংজ্ঞায়িত চেয়ে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করছে এইড ফর মেন। আমি একটা জিনিস বলতে চাই, আমরা সংবিধানে এক জায়গায় বলা আছে নারী পুরুষ সম অধিকার, কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আইনি বৈষম্য আমরা দেখতে পাচ্ছি যে অনেক অপরাধী নারী দ্বারা অপরাধী হয়, সে অপরাধটাকে কেন যেন বিশেষভাবে কেন যেন এটাকে শাস্তিটা লঘু করে হয়। কিছুদিন আগে আমি দেখছি আপনার 4 জন রোহিঙ্গা ইয়াবা নিয়ে ধরা পড়ে, 2 জন নারী 2 জন পুরুষ, কিন্তু মিডিয়া সে নারী যে অপরাধীকে তাদের ছবিটা আবসা করতেছে, কেন করতেছে বুঝতে পারতেছি না। আপনার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেটা হইলে গিয়া যে ডিজিটাল সময় দেখতে পাচ্ছি আইনে ও বিচারে সাংঘাতিকভাবে বৈষম্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যেটা হইলে গিয়া কিছুদিন আগে প্রিন্স মামুনা লাইনা নামে এক ভদ্রমহিলা, তারা উভয়ে সামঞ্জস্য মিলে গত 5টা বছর তারা বিভিন্নভাবে লিপ টুগেদার করতো, কিন্তু পরবর্তী দেখতেছি এই লাইলাই সে প্রিন্সের নামে মিথ্যা একটা ধর্ষণ মামলা দিয়ে বসছে। আমার কথা হইলে কেউ বেবিচারে উভয় লিপ্ত, কিন্তু দর্শক কেন আপনার প্রিন্স মামুন হলো। এইভাবে আপনার আইনি বৈষম্য পুরা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় ছড়াছিটে আছে। বিভিন্নভাবে নারীরা আপনার যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নারী পাচার বেড়ে গেছে, যখন সুদীর্ঘভাবে যখন নাকি পর্যবেক্ষণ করা যায় তখন দেখা যায় নারীরা এর মধ্যে জড়িত। যখন নাকি দেখা যাচ্ছে একটা শিশু বা একটা নারী ধর্ষিত হয়েছে, দেখা গেল যে নারীর সাথে জড়িত, অথচ এই ধরনের নারীদের কোনো বিচার হচ্ছে না। এই বিচার না হওয়ার কারণে দিনে দিনে এই নারীদের আপনার অপরাধটার প্রবণতা বেড়ে যাচ্ছে, একটাই কারণ নারীদের সঠিক বিচার না হওয়ার কারণে। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব এই উপযুক্ত বিষয়গুলি উপরোক্ত বিষয়গুলি বিশেষভাবে তদন্ত করে অতি দ্রুত এই দেশে আইন যেন নারী পুরুষ সমান অধিকার তদ্রূপভাবে ঠিক অপরাধীর ক্ষেত্রেও এই অপরাধটা সমানভাবে হতে হবে, তাহলে দেখা যাবে বাংলাদেশটা একটা সুশৃঙ্খল দেশে পরিণত হবে। এই সংক্ষেপ